জয় হিন্দ বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম অগ্নিবীণায় অগ্নিবীণায় ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে যারা সরকারি চাকরির সন্ধান করছেন তাদের জন্য বড় সুখবর। ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ ভারতীয় পোস্ট অফিস 2025 নিয়োগ প্রকাশিত হয়েছে। সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন এবং সরকারি চাকরির স্বপ্ন দেখছেন, তাহলে এই সুযোগ আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমরা জিডিএস নিয়োগের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, বেতন কাঠামো, নির্বাচনী পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে না। চলুন তাহলে শুরু করা যাক। জিডিএস নিয়োগের সারসংক্ষেপ। দেখুন, এই যে সংস্থা নিয়োগ করবে সেটা হচ্ছে ভারতীয় ডাক বিভাগ। এই জিডিএস পদে নিয়োগ করবে। পদের নাম হচ্ছে জিডিএস। শূন্য পদ আছে এখানে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন শূন্যপদ 21,403। এই যে এখানে আবেদনের তারিখ এখানে স্ক্রল হচ্ছে, আপনারা স্ক্রলটাকে একটু দেখতে থাকুন। আবেদন হচ্ছে 10ই ফেব্রুয়ারি 2025 থেকে, শেষ তারিখ হচ্ছে 3 মার্চ 2025। বেশ, নিয়োগ পদ্ধতি হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় নম্বরের মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ পদ্ধতি হবে, কোনো লিখিত পরীক্ষা নয়। বন্ধুরা, একদম ঠিক শুনেছ, কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি সম্ভব। হ্যাঁ, এটিই সত্য। এখানে কি কি পোস্ট রয়েছে এগুলো এবার আমরা দেখে নেব। দেখো, এখানে 3 ধরনের পোস্ট রয়েছে। এবার এই পোস্টের জন্য আমাকে ডিটেলস জানতে হলে আপনাদের যেটা করতে হবে, এখানে যে এই ওয়েবসাইটে এসে এখানে যে নোটিফিকেশানটা আমরা দেখতে পাচ্ছি না, এখানটা করে ক্লিক করতে হবে। এই নোটিফিকেশানে ক্লিক করলেই আমরা সরাসরি পৌঁছে যাব যে এখানে কী কী ভ্যাকেন্সি রয়েছে সেই ডিটেলগুলো রয়েছে জন্য। বেশ, আমি তোমাদের একটু বলে দিই কী কী ভ্যাকেন্সি রয়েছে। প্রথমত রয়েছে বিপিএম। বিপিএমের কাজ হচ্ছে যে গ্রামের যে পোস্ট অফিস সেটাকে পরিচালনা করা, ডাক ও মানি ট্রান্সফার পরিষেবা নিশ্চিত করা, সরকারি স্কিমগুলো বাস্তবায়ন করা। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবিপিএম। বিপিএমকে সহায়তা করা, ডাক বিতরণ ও গ্রাহক পরিষেবা প্রদান করা। নেক্সট হচ্ছে ডাক সেবক, গ্রামীণ ডাক সেবক, চিঠি অর্ডার গ্রাহকদের পৌঁছে দেওয়া। এগুলো হচ্ছে জিডিএসদের কাজ। শিক্ষাগত যোগ্যতা, জিডিএস পদের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস হলেই হবে। বেশ, স্থানীয় ভাষা জানতে হবে, কম্পিউটারের জ্ঞান থাকতে হবে, সাইকেল চালাতে হবে। এগুলো হচ্ছে জিডিএসের যোগ্যতা। বয়সসীমা কী রয়েছে? 18 থেকে তোমার 40 বছর বয়স। এসটি এসসি ছেলেমেয়েরা 5 বছরে ছাড় পাবে, ওবিসিরা 3 বছরে ছাড় পাবে, পিডাব্লিউডি হলে মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ হলে 10 বছর পর্যন্ত ছাড় পাবে। এবার আসবো আমরা বেতন কাঠামো নিয়ে, গুরুত্বপূর্ণ অংশ, যেটা হচ্ছে বিপিএমদের জন্য 12,000 থেকে 29,000 বেতন থাকবে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ এবিপিএমদের জন্য 10,000 থেকে 24,000 বেতন থাকবে এবং ভবিষ্যতে আরও অনেক সুযোগ সুবিধা থাকবে। এবার আসছি আবেদন প্রক্রিয়া। আবেদন কিভাবে করবে? আবেদন করতে গেলে তোমাকে মোটামুটি 3টে জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্রথম স্টেজ 1-এ তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন, তোমার একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে তুমি রেজিস্ট্রেশন করতে পারবে। আর তোমার কিছু ডকুমেন্ট এখানে চাইবে, সেই ডকুমেন্ট দিয়ে তুমি রেজিস্ট্রেশন করতে পারবে। নেক্সট হচ্ছে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, ডিটেলিং ফর্ম ফিল আপ করতে হবে, আর তোমাদের ফি পেমেন্ট করতে হবে। ফি পেমেন্ট হচ্ছে জেনারেল এবং ওবিসিদের জন্য 100 টাকা, এসটি এসসি পিডাব্লিউদের জন্য কোনো পেমেন্ট লাগবে না। বেশ, এখানে তুমি যে ডিটেলসগুলো দেখছো, তুমি যে রাজ্যতে রয়েছো, যেমন ধরো গোটা দেশে এই ভ্যাকেন্সিটা রয়েছে যেটার আমি কথা বললাম, প্লাস তুমি যে রাজ্যে রয়েছে, ধরো পশ্চিমবঙ্গে রয়েছে, তাহলে পশ্চিমবঙ্গের ভ্যাকেন্সি বা পশ্চিমবঙ্গে কী প্রসিডিওর সেগুলো তুমি দেখতে পাবে। আমরা একবার তোমাকে রেজিস্ট্রেশনে ঢুকছি। তো রেজিস্ট্রেশনে যদি আমরা এই ওয়েবসাইটটাই আসি, তাহলে আমরা দেখো এখানে দেখতে পাবো যে এখানে বলছে কি কি লাগবে আমাদের। একটা লাগছে মোবাইল নাম্বার লাগবে, ইমেল আইডি লাগবে, একটা ভ্যালিড ইমেল আইডি লাগবে। আর কি লাগবে আমাদের দেখে নিচ্ছি একটু।
ইমেল অ্যাপ্লিকেন্টের নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল থাকতে হবে অবশ্যই, ডেট অফ বার্থ, জেন্ডার, এটা বেসিক কিছু জিনিস জানতে চাইছে। এটা তোমার যদি আগেই করা থাকে এর জন্য, তাহলে তোমাকে কিন্তু আর নতুন করে করতে হবে না। স্কুলের সার্কেল জানতে চাইছে, সার্কেল হুইচ স্কুল পাস্ট, কোন সার্কেল, এই অপশানে যদি আমরা ক্লিক করি, মানে সার্কেল বলতে গেলে স্টেটের কথা, আমরা যারা বাংলা ভাষায় শুনছি বেশিরভাগটাই হয়তো ওয়েস্ট বেঙ্গল থেকে হবে, কত সালে পাস করেছো এগুলো জানতে চেয়েছে। এই বেসিক ইনফরমেশান দিলেই তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশনে তোমার কমপ্লিট হয়ে গেলেই তুমি নেক্সট পৌঁছে যাবে ইয়েতে, রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য চলে যাবে, তাহলে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার এখানে তুমি কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে কোন জায়গায়, সেখানে তুমি এই স্টেট অনুযায়ী তুমি সেখানে আবেদন করতে পারো। এখানে ওয়েস্ট বেঙ্গল আমরা ক্লিক করব, ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলেই আমরা দেখতে পাবো ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সির কথা। এবার তুমি কোন স্টেট থেকে বিলং করছো, কোন সার্কেল, সেটা তুমি দেখবে, সেই অনুযায়ী তুমি অ্যাপ্লিকেশন করবে। চলো আমি একবার দেখে নিচ্ছি, এখান থেকে বীরভূমকে দেখে নেব। তো বীরভূমে দেখব যে কোথায় রয়েছে, এখানে বীরভূম, বীরভূম, এই যে বীরভূম রয়েছে, আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এই যে এখানে বীরভূম রয়েছে এটা। তো আমি এই বীরভূমে যদি ক্লিক করি তাহলে আমার কি খুলছে আমি দেখে নিচ্ছি একবার। তো বীরভূমে আমি ক্লিক করলাম। আচ্ছা, এখানে আমাকে দিতে হবে ডিভিশনটা ক্লিক করতে হবে এখানে, তাহলে এখান থেকে আমি বীরভূম ক্লিক করলাম, ভিউ পোস্ট, বীরভূমের কতগুলো পোস্ট রয়েছে আমরা দেখব। তো সেই অনুযায়ী আমরা দেখতে পাবো যে এখানে কোন কোন পোস্ট অফিস রয়েছে, সেই অনুযায়ী আমরা সেইভাবে আবেদন করতে পারবো। যেমন ধরো বীরভূম ডিভিশনের মধ্যে বগোয়ারা পিও, বাহিরি পিও, বার্লা পিও, এরকম করে আমরা টোটাল বীরভূমে দেখব যে ভ্যাকেন্সি রয়েছে গোটা বীরভূম ডিস্ট্রিক্ট জুড়ে 43টা ভ্যাকেন্সি রয়েছে। এবার দেখো প্রত্যেক জায়গায় একটা একটা করে ভ্যাকেন্সি রয়েছে, এই যে একটা একটা করে সব জায়গাতেই ভ্যাকেন্সি রয়েছে, কোনো জায়গাতে তুমি দুটো ভ্যাকেন্সি এখানে দেখতে পাবে না, সব জায়গাতেই একটা করে ভ্যাকেন্সি। এবং এখানে যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টু বি স্টাডিড ইন টেন্থে কিন্তু তোমাকে বাংলা জানতে হবে কোন কোন পোস্ট অফিসের জন্য, সেটা কিন্তু এখানে মেনশন করে দিয়েছে। তো বীরভূমের জন্য তুমি যদি অ্যাপ্লিকেশন করতে চাও, তোমাকে সব জায়গাতে কিন্তু বাংলাটা অবশ্যই ম্যান্ডেটরি জানতে হবে। এবার আমি জাস্ট একটা ডিস্ট্রিক্টে দেখালাম, তোমরা নিজেরা যারা অ্যাপ্লাই করবে, তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট বা তোমরা যদি অন্য ডিস্ট্রিক্টে কোথায় যাও, ভ্যাকেন্সি যে ডিস্ট্রিক্টে বেশি রয়েছে সেই অনুযায়ী করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা যদি আরও তথ্য জানতে চাও তাহলে বা বিস্তারিত তোমাদেরকে যদি কিছু অসুবিধা হয়, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন করতে পারো, বিস্তারিত তথ্য ওখান থেকে পেয়ে যাবে। ধন্যবাদ, জয় হিন্দ।